সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী বিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন মারকাজুল কুরআন ও সুন্নাহ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করুন। আমিন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ পাক তার গায়বী খাজানা থেকে মিটিয়ে দিন। আমিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদরাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। আমিন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। আমিন। কাল হাসরের কঠিন ময়দানে আয়োজন আল্লাহ পাক আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। আমিন। অল্প সময় নিয়ে দুনিয়াতে আগমন করেছি, এটাকে আমরা অনেক বড় সময় ধারণা করে বসে আছি। আমার আগামীকালটা কি হবে সম্পর্কে আমার কোনো ইলম নাই। কোরআন মাজিদ আল্লাহ বলেছেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। বান্দা আগামীকাল কি করবে সেটা সে জানে না। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন মাটিতে তার মৃত্যু হবে বান্দা সেটাও জানে না। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, সব কিছুর ব্যাপারে সম্যক অবগত মহান আল্লাহ রাব্বুল আলামিন। সব কিছুর জেনুইন খবর একমাত্র কার কাছে আছে? আল্লাহ পাকের কাছে আছে। যদি মানুষ আগামীকালের খবর জানতো যে আগামীকাল আমার কি হবে, তাহলে সরকার পতনের পরে এদেশের জালিম স্বৈরাচারীর দোসর যারা ছিল, তারা একটাও দেশে এভাবে আর পালিয়ে থাকতে হতো না, এগুলো অনেক আগেই পালিয়ে যেত। স্বৈরাচারী যদি জানতো সেদিন তাকে এইভাবে দুপুরে লাঞ্চ না করে পালাতে হবে, তাহলে এত আইটেম রান্না বঙ্গভবনে গণভবনে হতো না। কথা বলেন ঠিক কিনা বলেন? গণভবনে এত রান্না বাড়া কেন হয়েছে? কারণ জানে না আগামীকাল কি হতে যাচ্ছে। কিন্তু সমস্ত পরিকল্পনা কার কাছে? আরো জোরে বলুন, আল্লাহ পাকের কাছে। স্বৈরাচারী এই পরিমাণ জুলুম নির্যাতন গুলা করেছিল রাষ্ট্রে, এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে তারা মানুষের সামনে চোখের কাঁটা বানাবার চেষ্টা করেছিল। সবসময় মাদ্রাসার নেগেটিভ সাইড গুলো, হাতের 5টি আঙ্গুল যেমন সমান থাকে না, আপনি যদি এক বস্তা ধান কিনেন, ওই ধানের মধ্যে বেশ কিছু চিটা যেমন বের হয়, অনুরূপ ভাবে মানুষের মধ্যে সব মানুষ সমান হয় না, প্রতিষ্ঠানের মধ্যে সমস্ত প্রতিষ্ঠান সমান হয় না, আলেমদের মধ্যে সমস্ত আলেম সমান হয় না। ওরা কি করে, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সার্চ করে মাদ্রাসার আলেম ওলামাদের হাজারো অবদানকে অন্ধের মতো বাদ দিয়ে, দেখেও না দেখার ভান করে, 2-1 আলেম যদি কোথাও কোনো ভুল করে থাকে, সেই ভুলগুলা নিয়ে একেবারে 71 টেলিভিশনে টকশো করতে বসে যায়। প্রথম আলোর প্রথম পেজে জঙ্গি নাটক সাজিয়ে মানুষের সামনে দাঁড়িয়ে এবং টুপিওয়ালাদেরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালানো হয়। এই তো ছিল ওদের কার্যক্রম। কোন আলেম স্বাধীনভাবে কথা বলার সাহস পায়নি। যে স্বাধীনভাবে কথা বলবে তাকে ঘায়েল করা হবে। গাজীপুর জেলার বোধবাজার কেন্দ্রীয় জামে মসজিদ রমরমা, প্রত্যেক জুমার বয়ানে হাজার হাজার মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে। এদের সহ্য হলো না, আমাকে জোরপূর্বক পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে, চাপ দিয়ে আমাকে সরিয়ে দেওয়া হলো। আমাকে যখন সরিয়ে দেওয়া হয়েছে, অন্যান্য হুজুররা সোজা সাইজ হয়ে গেছে। ওরা জানে যে একজনকে ধরতে হবে, বাকিগুলো এমনি সোজা হয়ে যায়। ওই দেখেছেন না, স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে গিয়া
পুলিশ নামক এক কুলাঙ্গার বলতেছিল, স্যার দেখেন একজনকে গুলি করি একটাই মারা যায় আর বাকিরা এমনি পালায় যায়। মানুষ মেরে আনন্দের সাথে বর্ণনা করতে পারে যারা, কসম আল্লাহ আর যাই হোক না কেন ওরা মানুষ হতে পারে না। অমানুষ দিয়ে রাষ্ট্র প্রশাসন সব বলে ফেলেছিল। যা তো একটা রাষ্ট্র কতটা ক্রাপ্টেড হলে, কতটা দুর্নীতিগ্রস্ত হলে একটা দেশের প্রাইম মিনিস্টার পালায়, একটা দেশের সেনাপ্রধান যিনি, তার এই সেনাপ্রধানের আগের তিনি দুর্নীতিগ্রস্ত, পুলিশ প্রধান দুর্নীতিগ্রস্ত, এমপি মন্ত্রী 300 আসনে সব পালিয়ে গেছে একসাথে। আপনি আন্দাজ করতে পারেন, আমার তো মনে হয় পৃথিবীর ইতিহাসে এমন নির্লজ্জ পতন পৃথিবীতে আর কারো হয় না। আবার এরা বড় বড় কথা বলে, এদের তো লজ্জা শরম, এদের কি শরম আছে? এদের উপর আল্লাহ পাকের গজব করেছে, এদের মিথ্যাবাদিতার কারণে গজব করেছে আল্লাহর কোরআনের সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে এবং নবীগণের ওয়ারিস আলেমদের সাথে বেয়াদবি করার কারণে। প্রিয় ভাইয়েরা আমার, কিয়ামতের ময়দানে রবের সামনে চরম বিপদগ্রস্ত হয়ে মানুষ যখন দাঁড়াবে, মানুষ এমন বিপদগ্রস্ত হবে, সন্তান মায়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দেবে না, এমন মুসিবত হয়ে দাঁড়াবে। সূরা আবাসার মধ্যে আল্লাহ বর্ণনা করে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন মানুষ ভেগে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তার ভাই থেকে, ওয়া উম্মিহি, তার মা থেকে, ওয়া আবিহি, তার বাবা থেকে, ওয়া বানিহি, তার স্ত্রী থেকে, ও তার সন্তান থেকে, ওয়া সাহিবাতিহি, তার স্ত্রী থেকে মানুষ ভেগে পলায়ন করবে। কেউ পরিচয় যখন দিবে না, এমন কঠিন মুসিবতের সময় 3টা শ্রেণীর মানুষের জন্য বড় উপকারে আসবে। আল্লাহ নবী বলেন, ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাসাতুন, 3টা শ্রেণীকে আল্লাহ তাআলা সেদিন আল্লাহর সামনে বিপদগ্রস্ত মানুষের জন্য সুপারিশ করার সুযোগ করে দিবেন। 1 নাম্বার হচ্ছে আল আম্বিয়া, নবীগণকে আল্লাহ মানুষের জন্য সুপারিশ করার সুযোগ দেবেন। 2 নাম্বার সুম্মাল উলামা, উলামায়ে কেরাম মানুষের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন। সুম্মা শুহাদা, এরপর শহীদগণ আল্লাহর দরবারে মানুষের জন্য সুপারিশ করবেন। ভিন্ন একটা হাদিসের মধ্যে আরেকটু ব্যাখ্যা সাপেক্ষ পাওয়া যায় কথাটা। ইউকালু লিল আবিদ, আল্লাহর সাধারণ বান্দা যারা, ইবাদত গুজার বান্দা যারা, আল্লাহর পক্ষ থেকে বলা হবে উদখুলু জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করো। ওয়া ইউকালু লিল আলিমি কিফ, কিন্তু আলেমকে বলা হবে আলেম তুমি একটু দাঁড়াও। সাধারণ আবেদরা জান্নাতে যাবে, কিন্তু একজন আলেম একাকী জান্নাতে যাবে না। আল্লাহ পাক তাকে দাঁড় করিয়ে দিয়ে বলবেন, কিফ তুমি দাঁড়াও। ওয়াশফা আলিন নাস, মানুষের জন্য আজকে তুমি সুপারিশ করবে। তোমাকে ইলমের নগরীর দৌলত তোমাকে দান করা হয়েছে, একাকী জান্নাতে যাওয়ার জন্য নয়, বিপদগ্রস্ত মানুষদেরকে সুপারিশ করে আসতে আমার জান্নাতে নিয়ে যাও। একজন আলেম কতজন মানুষের জন্য সুপারিশ করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাউ কানা আদাদান নুজুম, আসমানের নক্ষত্র সমতুল্য যদি আলেমের সুপারিশের মানুষগুলা হয়ে যায়, আলেম যে সমস্ত মানুষের জন্য সুপারিশ করবে তাদের সংখ্যা যদি আসমানের নক্ষত্র সমতুল্য হয়ে যায়, এর মানে অগণিত যদি হয়, আলেমের সম্মানে আল্লাহ তাআলা অগণিত মানুষদের জন্য আলেমের সুপারিশ মঞ্জুর করে অসংখ্য মানুষদেরকে আল্লাহ মুক্তির ফয়সালা করে দিবে। তাহলে যে আলেমরা বিপদের দিনে পরম বন্ধু হবে,
সে আলেমদের সাথে দুনিয়াতে শত্রুতা রেখে, শত্রু ভাবাপন্ন হয়ে, তাদের সমালোচক হয়ে, তাদেরকে জঙ্গিবাদ ট্যাগ দিয়ে, রাজাকার ট্যাগ দিয়ে মানুষের সামনে ছোট তুচ্ছ তাচ্ছিল্য যারা করে, কসম আল্লাহর, কোরআন সুন্নাহর প্রতি আদৌ তাদের কোনো বিশ্বাস থাকতে পারে না। এদেশের সাধারণ মানুষ আলেমদেরকে বড্ড ভালোবাসে, ঠিক কিনা ভাই বলেন? এদেশের সাধারণ মুসলমানরা আলেমদেরকে বড্ড ভালোবাসে, অনেক সম্মান করে, অনেক শ্রদ্ধা করে। আমরা কোরআন সুন্নাহর কথা দেশ বিদেশের বিভিন্ন জায়গাতে বলার সুবাদে দেখি লোকেরা আমাদের প্রতি এতটা আবেগ আপ্লুত, একেবারে তৃতীয় শ্রেণী থেকে শুরু করে, সমাজের তৃণমূল থেকে শুরু করে, একেবারে আমি মাঝে মাঝে অবাক হয়ে যায়। ফুটপাতে বাদাম বিক্রি করছে, আম বিক্রি করছে ভ্যানে করে। একদিন যাচ্ছে কারণে ড্যাগের চলা রোডে রাস্তার সামনে বসে কিছু ঝুড়ির মধ্যে ফল বিক্রি করছে। এক লোক দৌড়ে আমাকে দেখে আমার গাড়ি দাঁড় করে গেছে, দুটা আম নিয়ে আসছে। হুজুর, আপনাকে দেওয়ার মতো তো আমার কোনো সামর্থ্য নাই, এই দুটা আম দিলাম, আপনি খাবেন। আপনি কল্পনা করতে পারেন, আপনি তার কাছে হয়তো মনে হতে পারে আপনার কাছে দুটা আমার কয় টাকা না। আমি তো মনে করি এই আমের ওজন এই পৃথিবীর চাইতেও বেশি। দুটা আমের ওজন কিসের চাইতে বেশি? পৃথিবীর চেয়েও বেশি বেশি ওজন। এটা অকৃত্রিম ভালোবাসা থেকে এটা এসেছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। কক্সবাজারে মহেশখালীতে মাহফিল, স্পিড বোট পার হয়েছে, অচেনা অজানা কত মানুষ প্রোগ্রামে গিয়েছে। এক ইয়াং ছেলে সম্ভবত কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ে অথবা ও সরকারি চাকরি করে, দূর থেকে কিভাবে ফলো করেছে, দৌড়ে আসছে, এসে কোনো কথা নাই, সালাম দিয়ে সবার সামনে অনেক লোকজন রাস্তার উপরে বুকে জড়ায় ধরে কপালের মধ্যে একটা চুমা খাইল। আমি তাকে চিনি না, জিজ্ঞেস করলাম আপনি কে বা কি, আমাকে কিভাবে চেনেন? তিনি বললেন হুজুর এটা কেমন কথা বলেন, আপনাকে কিভাবে চিনি মানে? আমার জীবনে একটা স্বপ্ন ছিল, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে জীবনে কোনোদিন যদি আপনাকে দেখি কপাল ধরে একটা চুমা খাবো। এমন এমন অকৃত্রিম ভালোবাসা আলেমদেরকে মানুষ প্রদান করে, আর সেই সমস্ত আলেমদেরকে তোমরা মিথ্যা মামলায় জেল খাটাও। কথা বলেন, এরকম আলেমদেরকে ওরা আমাকে লক্ষ্মীপুরাতে মামলা দিল কি বলে শোনেন? এই যে জেলখানার পেছনে লক্ষ্মীপুরা জামিয়া কারিমিয়া একটা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, 2018 সালের 8 ফেব্রুয়ারি আমি বয়ান করছি এরকম আপনাদের লোকদের সামনে। শরীর খুব ক্লান্ত, আগের দিন প্রোগ্রাম ছিল দক্ষিণাঞ্চলে, বিশ্রামের তেমন সুযোগ হয়নি, বয়ান করছি, হঠাৎ করে স্লিপ দিয়েছে। আচ্ছা ভালো হলো, আলহামদুলিল্লাহ বলেন। স্লিপ দিয়েছে, বয়ান শর্ট করতে হবে, বয়ান শর্ট করতে হবে। মনে মনে চিন্তা কি ব্যাপার, সারা দুনিয়ায় সব শ্রোতাদের পক্ষ থেকে আবেদন থাকে হুজুর বয়ান আরেকটু লম্বা করে। এখন মাহফিল হঠাৎ করে বয়ান শর্ট করতে বললো কেন? বয়ান শর্ট করলো, স্টেজ থেকে নামলাম, পরে বললো যে একটু ঝামেলা হচ্ছে মনে হয়, আমি নিরাপদে বাসায় চলে গেলে ভালো হবে। গাড়িতে উঠেছি, গাড়িতে মনে হয় আপনার 10-15 ফিট মাত্র এগিয়েছি, সামনে সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে দাঁড়িয়েছে, পিছনে আপনার ডিবি গাড়ি আমাকে গাড়ি সিনেমা স্টাইলে একেবারে ঘেরাও দিয়েছে। ঘেরাও দেওয়ার পরে দুজন দুপাশে বসেছে, এরপরে আমার ড্রাইভারকে নামিয়ে দিয়েছে, প্রশাসনের লোক বসেছে, মানে এক সন্ত্রস্ত অবস্থা। জিজ্ঞেস করলাম কি ব্যাপার, আপনারা এমন করছেন কেন, আর নিয়ে যাচ্ছেন কোথায়? বললো থানায় নিয়ে যাচ্ছে। থানায় বলাতে মনটা একটু শান্ত হয়েছে, কারণ তখন তো হঠাৎ করে গুম করে ফেলে, খুন করে ফেলে, এটা তো এমন এক মানে রাষ্ট্র তারা কায়েম করেছিল, এখানে খুন করলেও খুনের বিচার নাই। গুম হয়ে গেল, মানব বন্ধন করবেন, যৌবকে গুম হয়ে গেছে, এই মানব বন্ধন করার কোন সাহস ছিল না এই দেশের মানুষের। কথা বলেন, নিয়ে গেল। এরপরে ওসি সাহেব ছিল আমিনুল ইসলাম, জিজ্ঞেস করলাম, গাজীপুর থানার ওসি, জিজ্ঞেস করলাম আমার অপরাধ কি, নিয়ে আসলে মাহফিল থেকে
বলে হুজুর আমি আপনাকে ধরি নাই, আমি কিছুই জানি না আপনাকে কেন নিয়ে এসছে, সব উপরের নির্দেশ। কোথাকার নির্দেশ? উপরের নির্দেশ। কথা শুনে মনে হয় জিব্রাইল দিয়ে গেছে। এরপরে থানার গাড়ো দিয়ে নিয়ে রাখলো, প্রচন্ড শীত। হাসানুদ্দিন সরকার উনাকেও কিছুক্ষণ পরে ধরে নিয়ে আসছে। উনাকে আমি চিনি না, তো উনাকে দেখলাম বৃদ্ধ মানুষ, আপনার লাঠি ভর করে দাঁড়াতেও পারে না, কষ্ট হচ্ছে। তাকে দেখে দুজনে গাড়ো দিয়ে এক রুমে বসা, তো লোক নাই। মনে মনে চিন্তা করলাম আমি না হয় জোয়ান মানুষ, আমাকে ধরেছে, এই বুড়া মানুষটাকে কি জন্য গ্রেফতার করছে। জিজ্ঞেস করলাম চাচা আপনি কি রাজনীতি কিছু করেন নাকি? চিনি না তো, আপনাকে এভাবে ধরলো কেন? আমাকে বলছেন, উনি পরিচয় দিয়ে বলছে আমার নাম হাসানুদ্দিন সরকার, বাড়ি আমার টঙ্গী। আমার নাম শুনেছেন? আমি বললাম সম্ভবত শুনেছি, কখনো দেখিনি। তখন তিনি তার ব্যক্তিগত পরিচয় দিলেন। শুনলাম যে উনি বড় পলিটিশিয়ান, বুঝলাম অনেক বড় রাজনীতিবিদ। এই জীবনের প্রথম উনি আমাকে দেখে, জীবনের প্রথম ওনাকে আমি দেখি। আমি তখন পরিচয় দিলাম আমি মুর্তজা কেন্দ্রীয় মসজিদের প্রতি। তো উনি আমাকে খুব আশ্বস্ত করলেন, সন্তান তুল্য স্নেহ করলেন, আমিও তাকে পিতৃতুল্য শ্রদ্ধা করলাম। রাত কেটে গেল, সকালবেলা আদালতে উপস্থিত করেছে। আদালতে দাঁড়িয়ে দেখি দুইজন এক মামলার আসামি। কেউ কাউকে চিনি না, জানি না, দুজন এক মামলার আসামি। মামলার এজাহারে লেখা হয়েছে যে টঙ্গীতের কোন এক গোপন জায়গায় আমরা কোন রাষ্ট্রের মধ্যে নাশকতা করার জন্য আমরা সেখানে মিটিং করছিলাম। তো পুলিশ আমাদেরকে ধাওয়া দিয়েছে, সব পালাই গেছে, হাসান সরকার সহ আমি সহ 7 জনের দৌড়ে পালাইতে পারি নাই, আমাদেরকে স্পটেই ধরেছে। আর বিশেষ করে আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। এ হচ্ছে মামলা লেখা। আর তারা বলেন কত বুদল খেয়ে ওরা এই মামলা লিখেছে। ডেট এক্সপায়ার গাঁজা না খেতে এবং ফেরাউনের রক্ত যদি ওদের গায়ে না থাকতো, আলেমদের বিরুদ্ধে এরকম মামলা ওরা লিখতে পারত না। ঠিক কিনা যেটা বলে? এইভাবে ওরা পরের দিন আমাকে যখন আদালতে হাজির করেছে, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়েছে, গরুর রশি দিয়ে বাঁধছে। গরুর রশি দিয়ে বেঁধে সবার সামনে যখন নিয়ে গেছে, আমি লজ্জায়, মানে জীবনে ছোটবেলা থেকেই মাদ্রাসায় পড়েছি, সারা জীবন সম্মান পেয়ে অভ্যস্ত, হঠাৎ করে এতগুলো মানুষের সামনে হাতের মধ্যে হাত করা, গরুর রশি দিয়ে টেনে নিয়ে যাচ্ছে, খুব লজ্জা লেগেছে। নিজের অজান্তে চোখ থেকে পানি টপ টপ করে পড়ছে। আর মনে মনে ভাবলাম এরা এত জালেম হয় কি করে? জালেমদের সাথে এমন আচরণ এরা করতে পারে, সাধারণ মানুষের সাথে ওরা কি আচরণ করে? কথা বলেন ঠিক কিনা বলেন? কারাগারে যখন ঢুকলাম, কারাগারের কয়েদি আসামি আমাদেরকে দেখে হতবাক হয়ে গেছে। কারাগারের যে সুবেদার ছিলেন তিনি আমাকে দেখে আরো আশ্চর্যান্বিত হয়ে গেছেন। এই জন্য আমি যে মাহফিলে বয়ান করছিলাম আগের রাতে, যেহেতু জেলখানার পিছনে মাহফিলটা হয়েছে লক্ষ্মীপুরা, ওই জেলখানার যিনি সুবেদার তিনি আমার মাহফিলের শ্রোতা ছিলেন, সামনে বসা। উনি আমাকে বললেন হুজুর কালকে আপনি বয়ান করতেছিলেন? আমি বললাম হ্যাঁ, ওই মাহফিল থেকে তো ধরে নিয়ে আসছে আমাকে। সুবেদার সাহেব খুব আফসোস করলেন যে কাজগুলা ঠিক হচ্ছে আলেমুল আমাদের সাথে। আমি গিয়ে দেখলাম সেখানে চুরের আসামি আছে, ডাকাতের আসামি আছে, নানা ধরনের নেশাগ্রস্ত ব্যক্তিরা আছে। আমাকে দেখে বলতেছে হুজুর আপনাদের মতো লোকদেরকে যেহেতু ওই জালেম ছাড়ে নাই, আপনি নিশ্চিত থাকেন আল্লাহর গজবের উপর পড়বেন। আল্লাহর গজব এমন ভাবে পড়েছে, আল্লাহর গজব এমন ভাবে পড়েছে, আমি ওই দলের কর্মী বা নেতা এ কথা বলার সাহস টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া একটা লোকেরা নাই। কথা বলেন? ওরা ইতিহাস হয়ে থাকবে ইতিহাসের পাতায়, যেভাবে ইতিহাস হয়ে আছে ফেরাউন, নমরুদ, আবু জাহাল, কারুন, হামান, হাসিনা, ঠিক আবু জাহালের মতো ইতিহাস হয়ে থাকবে। আপনাদেরকে বলি ভয়ের কোনো কারণ নাই, আপনারা হতাশ হবেন না, ওদের আস্ফালন দেখে ভয় পাবেন না। যদি মানবতা বিরোধী অপরাধের তকমা লাগিয়ে 52 বছরের ইতিহাস ঘোরাতে করে 1971-এ কে মানবতা বিরোধী অপরাধ করেছে, যার কোনো
ডকুমেন্ট এই জাতির কাছে ছিল না। ওরা মিথ্যা বানোয়াট কাহিনী সাজিয়ে আলেমদেরকে ফাঁসির মঞ্চে ওরা উঠিয়েছে। আর 2024 সালে মানবতা বিরুদ্ধে যে অপরাধ ওরা করেছে, 2,500-এর উপর মানুষ ওরা খুন করেছে, মানুষের গায়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে, মানুষের চেহারা কুপায়া ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। এতগুলো ডকুমেন্ট আমাদের হাতে আছে। ওদের ফাঁসি নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত এই জাতি বিক্ষিপ্ত হওয়া যাবে না। ওদের বিচারের মাটিতে হতে হবে। চালান কিনা সম্পর্ক রাখবেন আলেমদের সাথে। আলেমদেরকে শত্রু বানাবেন না, আলেমদেরকে বন্ধু বানাবেন। আর ওরা তো আলেমদেরকে জঙ্গি বলেছে। আপনারা পাকা একটা নিয়ত করে ফেলবেন, আজকের পর থেকে বাংলাদেশের এমন কোন ঘর থাকবে না যেখানে একটা আলেম থাকবে না। ইনশাআল্লাহ বলেন। প্রতিটা ঘরে ঘরে হাফেজ তৈরি করবেন, আলেম তৈরি করবেন। ওরা তো মিশন নিয়েছিল আলেম শূন্য বাংলাদেশ বানাবে, ধর্মহীন বাংলাদেশ বানাবে। যার দরুন ছোট্ট করে একটা ইতিহাস বলে দেয়, সময় আমার হাতে খুব কম। সলিমুল্লাহ মুসলিম হল ঢাকা বিশ্ববিদ্যালয় নাম ছিল। সেখান থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে শুধু সলিমুল্লাহ হল বানিয়ে দিয়েছিল। মিথ্যা বললাম না? জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় ছিল রেজিস্টার খাতায়। দেশ স্বাধীন হওয়ার পরে ওরা জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বানিয়ে দিল। এখানে ইসলামের প্রতি ওদের অ্যালার্জি আছে না নাই? ওদের রাগ যত, ক্ষোভ যত, গুসা সব দাড়ি আর টুপি আর বোরকার উপরে, কোরআনের আইনের উপরে কথা বলতে হবে, ঠিক কিনা? যার কারণ বিশ্ববিদ্যালয়ে কোন মেয়ে যদি জিন্সের প্যান্ট পরে প্রকাশ্যে গাঁজা সেবন করে, এটা নিয়ে কোন শিক্ষক প্রতিবাদ জানায় না। কিন্তু বোরকা পরে যদি কোন মেয়ে বিশ্ববিদ্যালয়ে গিয়েছে, ওদের মাথা নষ্ট হয়ে গেছে। যদি উলঙ্গ অর্ধনগ্ন হয়ে ছেলে কিংবা মেয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে বিশ্ববিদ্যালয়ে ঘুরে বেড়াতো, এটা নিয়ে ওরা কোনো শব্দ করতো না। কিন্তু কোন ছেলে যদি মুখের মধ্যে দাঁড়িয়ে রেখে মাথার মধ্যে পাগড়ি পরে বিশ্ববিদ্যালয়ে গিয়েছে, ওর পিছনে গোয়েন্দা র লাগিয়ে দিয়েছে, টাকায় দেখতো কোন জঙ্গি সংগঠনের সদস্য নাকি। ওরা একটা বিজ্ঞাপন বানিয়েছিল জঙ্গি, আপনি বুঝবেন কিভাবে? সেখানে দেখিয়েছে যদি দেখেন আপনার ছেলে এক সময় গান শুনতো, নাচ গান করতো, হঠাৎ করে নাচ গান বাদ দিয়ে মসজিদে যাওয়া শুরু করেছে, নামাজ সালাত পড়া শুরু করেছে, ওরা বলেছে আপনি বুঝে নেবেন আপনার ছেলে জঙ্গি বাদ হওয়ার প্রথম ধাপে পা দিয়েছে। এর দ্বারা কি বোঝা যায়? ওরা এই দেশে ইসলাম কায়েম করতে চেয়েছে, ইসলাম ধ্বংস করতে চেয়েছে। ইসলাম যারাই ধ্বংস করতে চেয়েছে তাদেরই পতন হয়েছে। কথা বলে ঠিক? এটা যুগ যুগ ধরে ইতিহাস সাক্ষী। সুতরাং ওরা আমাদেরকে মানুষের দিল থেকে মুছে ফেলতে চেয়েছিল। আলেমদেরকে মানুষের দিল থেকে মুছে ফেলা কোনোদিন সম্ভব হবে না। কারণ আলেমরা টাকার জোরে ইজ্জত ছিনায় নেয় নাই, আলেমরা টাকার জোরে মানুষের কাছ থেকে ভালোবাসা চায় নাই, ক্ষমতার জোরেও চায় নাই। আলেমদের প্রতি মানুষের যে অকৃত্রিম স্নেহ আর ভালোবাসা, এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ পাক দিয়েছে। আল্লাহ পাক বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। নিশ্চয় আমি আল্লাহ তাআলা ঈমানদারদের সম্মান বৃদ্ধি করে দেব, সাথে সাথে যাদেরকে ইলম দান করা হয়েছে, যারা আলেম, তাদের মর্যাদা আমি আল্লাহ তাআলা আকাশ চুম্বি বাড়াই দেব। এটা আল্লাহর ওয়াদা। সুতরাং যত বাবারা এখানে আছেন, পর্দার অন্তরের মায়েরা আছেন, এই পৃথিবীতে যদি সন্তানকে সম্মানিত দেখতে চান, বানাতে চান, নিজেও যদি সন্তানের পক্ষ থেকে ন্যায্য পাওনা বুঝে দিতে চান, যদি সন্তানের পক্ষ থেকে আপনার ন্যায্য হিস্সা
সঠিকভাবে যদি আপনি বুঝে নিতে চান, সন্তানের সিনার মধ্যে কোরআন ঢুকায় দেওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। সন্তানদের সিনার মধ্যে কোরআন দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? মনে রাখবেন, এই পৃথিবীর বাস্তবতা ইতিহাস অনেক 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 কঠিন। আমরা দেখেছি, আমি নিজেও দেখেছি বৃদ্ধাশ্রমগুলোতে। আমাদের গাজীপুরেই তো মণিপুরে বৃদ্ধাশ্রম আছে। আমার কথা একটু মিলাবার জন্য একটু দেখে আসেন। উত্তরাতেও আছে বৃদ্ধাশ্রম, দেখে আসেন। সেখানে গিয়ে দেখবেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার এই ধরনের লোকদের বাপ মা আছে। অনেক বড় লোকদের বাপ মা বৃদ্ধাশ্রমে আছে, কিন্তু একজন হাফেজের মা, একজন হাফেজের বাবা, একজন আলেমের বাবা, একজন আলেমের মা গোটা পৃথিবীর কোন বৃদ্ধাশ্রমে আপনি খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ বলেন। কারণ একজন হাফেজ, একজন আলেম জানে বাবা মার সম্মান কত উপরে, অনেক অনেক উপরে। আল্লাহ নবী বলেছেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। যদি পিতামাতা সন্তুষ্ট হয় তো আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, পিতামাতা যদি নারাজ হয়ে যায় তো আল্লাহ নারাজ হয়ে যায়। এই শিক্ষাগুলো মাদ্রাসায় বাচ্চাদেরকে আমরা দিই, যার দরুন আমাদের কোরআন সুন্নাহ শিক্ষা গ্রহণ করে আমাদের বাচ্চারা সন্ত্রাস হয় না, মাস্তান হয় না, ডাকাত হয় না, খুনি হয় না, চরিত্রহীন হয়ে মেয়েদেরকে নিয়ে পার্কে পার্কে ঘুরে বেড়ায় না। নাইট ক্লাবে কোন মাদ্রাসা পড়ুয়া ছাত্র পাবেন না, চ্যালেঞ্জ করে দিলাম। কোন গাজার আড্ডায়, কোন মদের আড্ডায়, কোন তাসের আড্ডায়, কোন জুয়ার আড্ডায় মাদ্রাসা পড়ুয়া 1% গোটা পৃথিবীতে খুঁজে পাবেন না। আল্লাহু আকবার বলেন। তাহলে নিজের সন্তানের সুন্দর চরিত্র, উজ্জ্বল ভবিষ্যৎ আপনি আপনার পক্ষ থেকে, সন্তানের পক্ষ থেকে ন্যায্য হিস্সা যদি আপনি পেতে চান, সন্তানের কলিজার মধ্যে কোরআনের নূর ঢুকায় দেওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এজন্য আপনি আপনার সর্বস্বটা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমি চেষ্টা করছি, কবুল করার মালিক জুড়ে বলে কবুল করার মালিক। এই কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ। আর আমাদের ছেলেরা আলহামদুলিল্লাহ বর্তমানে তারা কি না শিক্ষা আপনারা বলুন, মাদ্রাসাগুলোতে কি না আছে, বাংলা, ইংরেজি, উর্দু, এরপরে ইংলিশ সব আছে, ম্যাথমেটিক্স, অঙ্ক সব আছে। এবং আমাদের ছোট ছোট বাচ্চাদের হাতের লেখা দেখলে তো আপনি অবাক হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ বলেন। নুরানি বাচ্চা মাত্র 2 বছর 3 বছর পড়েছে, 1 বছরের ভাষায় বাচ্চার হাতের লেখা দেখে মনে হবে এ তো এইচএসসি পাস। আলহামদুলিল্লাহ বলেন। এরা ইংরেজিতে কথাও বলতে পারে। আল্লাহু আকবার বলেন। সুতরাং আমি অন্তঃস্থল থেকে এই মাদ্রাসার জন্য শুভকামনা রইল, আমার দোয়া রইল, আপনারাও দোয়া করবেন। আমি হৃদয়ের গভীর থেকে আপনাদেরকে শ্রদ্ধা করি, ভালোবাসি। বোটবাজার কেন্দ্রীয় জামে মসজিদে আমি এখন মাসের 2 জুমা সময় দিচ্ছি, সাথে কাউরান বাজার আমবর্ষা শাহী জামে মসজিদে মাসে 2 জুমা সময় দিচ্ছি। আমি প্রত্যেক মাসের প্রথম 2 জুমা, প্রত্যেক মাসে প্রথম 2 জুমা বোটবাজার কেন্দ্রীয় জামে মসজিদে সময় দিচ্ছি, আর শেষের 2 জুমা কাউরান বাজার শাহী জামে মসজিদে দিচ্ছি। আপনারা দোয়া করবেন আমাদের প্রতিষ্ঠানের জন্য। আপনাদের কাছে সুসংবাদ দেই, আমি তো আপনাদের পার্শ্ববর্তী এলাকাতে আলহামদুলিল্লাহ ছোট্ট একটা বাড়িও করেছি আর ছোট্ট একটা মাদ্রাসাও করেছি। জানেন আপনারা, জামিয়া মাদানিয়া আরাবিয়া গাজীপুর নতুন প্রতিষ্ঠান রমজানের পর থেকে সবেমাত্র শুরু হয়েছে। সেখানেও আমরা আলহামদুলিল্লাহ নুরানি নাজিরা বিভাগ, হিন্দু বিভাগ শুরু করেছি। আপনারা দোয়া করবেন প্রতিষ্ঠানের জন্য, অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া করবেন। আমি আমার হৃদয়ের গভীর থেকে যত মাদ্রাসা বাংলাদেশে আছে প্রত্যেকটা মাদ্রাসার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। কারণ প্রত্যেকটা মাদ্রাসা হচ্ছে ইলমের মার্কাজ। এখান থেকে হেদায়েতের নূর, মাদ্রাসা যত বাড়বে আমার ইসলাম প্রতিষ্ঠা করা তত সহজ হয়ে যাবে। ঠিক কিনা? কোন মাদ্রাসা আমার প্রতিদ্বন্দ্বী নয়, বরং আমি যে মিশনে আগাচ্ছি, একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হলে সে হবে আমার সহায়ক। মাদ্রাসা ছাত্র দিয়ে বাণিজ্য করাটা আমার উদ্দেশ্য নয়, ইসলাম কায়েম করার উদ্দেশ্য। যত মাদ্রাসা বাড়বে তত ইসলাম কায়েম সহজ হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ সমস্ত মাদ্রাসা গুলাকে কবুল করে। প্রিয় বন্ধু শফিকুল ইসলাম হাবিব সাহেব আলোচনা করবেন, আপনারা অত্যন্ত মহব্বতের সাথে বসে কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।